আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। কুতুবদিয়া উপকূল ও বঙ্গোপসাগরে যৌথ অভিযান চালিয়ে 4 লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 11 জন বোট মালিককে 32,200 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা শহীদ ফরিদের সহায়তায় যৌথভাবে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে মাছ ধরার সময় 2টি ফিশিং বোট আটক করা হয়। আটককৃত বোট থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, বেহুন্দি জাল এবং বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, জাটকা ও সামুদ্রিক মাছের প্রজননকালীন সময়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার সামুদ্রিক মাছের প্রজননে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন। পেকুয়ায় মনির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলা সদর ইউনিয়নের আলেখ দিয়া কাটা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার মনির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলার শিলখালী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড সভাপতি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। ঈদ উপলক্ষে আগামী 21 মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ সময় যুক্ত করা হবে 5 জোড়া বিশেষ ট্রেন। পাশাপাশি সড়কে কোনো গরুর হাট বসবে না এবং চাঁদাবাজিও করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় গতকাল এসব পদক্ষেপের কথা জানান তিনি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা হতে বিক্রি করা হবে। উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে 18,400 পিস ইয়াবা ও 3টি মোটরসাইকেল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। গতকাল সন্ধ্যায় উপজেলার পালুংখালীর থাইংখালী বাজারের প্রধান সড়কে অভিযান চালিয়ে 8,400 পিস ইয়াবা সহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। একই দিনে রাত 11:30টায় অপর এক অভিযানে রামুর খুনিয়াপালংয়ে দারিয়ার দিঘি এলাকায় খুরশেদ আলমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে 10,000 ইয়াবা এবং 3টি মোটরসাইকেল জব্দ করা হয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মুস্তাফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 23 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 14 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 15 মিনিটে, চলবে রাত 10টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 58 মিনিটে, চলবে আগামীকাল ভোর 5টা 14 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর 5টা 14 মিনিটে, চলবে আগামীকাল সকাল 11টা 17 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯:৩০ মিনিটে।